হ্যালো ডিয়ার স্টুডেন্ট আমার হ্যালো ডিয়ার স্টুডেন্ট প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে প্রবাবিলিটি আছে সেই প্রবাবিলিটি সম্পর্কে বা সম্ভাবনা সম্পর্কে আজকে আমরা প্রথম শুরু করতে চলেছি। তো যাই হোক, আগের যে ভিডিওগুলো দেওয়া আছে সেই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকেই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে? তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রবাবিলিটি, এবং প্রবাবিলিটির যে প্রথম চ্যাপ্টারটা আছে, তো এই প্রবাবিলিটি বোঝার আগে তার মধ্যে কিছু ডেফিনেশন আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো এই ডেফিনেশনগুলি আমরা এক এক করে আলোচনা করব। তো যাই হোক, তোমরা প্রত্যেকে ভিডিওগুলি উপভোগ করো, যতক্ষণ না পর্যন্ত তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয় ততক্ষণ পর্যন্ত তোমরা ভিডিও অবশ্যই দেখতে থাকো, কারণ ভিডিওগুলি পুরোপুরি দেখলে তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হতে বাধ্য। তো চলো আমরা স্টার্ট করছি। প্রবাবিলিটির ফার্স্ট চ্যাপ্টার বুঝতে গেলে যে ডেফিনেশনগুলো লাগবে সেই ডেফিনেশনগুলির মধ্যে ফার্স্ট যে ডেফিনেশন সেটা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। কি নাকি র্যান্ডম এক্সপেরিমেন্ট, সমসম্ভব পরীক্ষা। র্যান্ডম এক্সপেরিমেন্ট, র্যান্ডম এক্সপেরিমেন্ট বা সমসম্ভব পরীক্ষা, সমসম্ভব পরীক্ষা, সমসম্ভব পরীক্ষা বা যদৃচ্ছ পরীক্ষা, যদৃচ্ছ পরীক্ষা, যদৃচ্ছ পরীক্ষা, ঠিক আছে? তো এই যে ডেফিনেশনটা দেওয়া আছে র্যান্ডম এক্সপেরিমেন্ট বা সমসম্ভব পরীক্ষা বা যদৃচ্ছ পরীক্ষা, এটা কি বলছে? এমন কিছু কিছু এক্সপেরিমেন্ট আছে, এমন কিছু কিছু পরীক্ষা আছে যাদের পরীক্ষা বা পর্যবেক্ষণের পর প্রাপ্ত ফলটি কী পাওয়া যাবে তাদের সম্বন্ধে স্পষ্ট ধারণা থাকে না। আবার এমন কিছু কিছু এক্সপেরিমেন্ট আছে যাদের পরীক্ষা বা পর্যবেক্ষণের পর প্রাপ্ত ফলটি কী পাওয়া যাবে তাদের সম্বন্ধে স্পষ্ট ধারণা থাকে। দুটো এক্সপেরিমেন্ট, খুব ভালো করে শুনবে। এমন কিছু কিছু এক্সপেরিমেন্ট আছে যাদের পরীক্ষা বা পর্যবেক্ষণের পর প্রাপ্ত ফলটি কী পাওয়া যাবে তাদের সম্বন্ধে স্পষ্ট ধারণা থাকে না, তাদের সম্বন্ধে এক্স্যাক্টলি আমরা বলতে পারবো না। কিন্তু এমন কিছু কিছু এক্সপেরিমেন্ট আছে যাদের পরীক্ষা বা পর্যবেক্ষণের পর প্রাপ্ত ফলটি কী পাওয়া যাবে এক্স্যাক্টলি বলতে পারবো। সেটা হচ্ছে এই দু ধরনের এক্সপেরিমেন্ট। তো এখানে বলছে সমসম্ভব পরীক্ষা কাকে বলছে? যে এমন কিছু কিছু এক্সপেরিমেন্ট আছে যাদের পরীক্ষা বা পর্যবেক্ষণের পর প্রাপ্ত ফলটা যেটা পাওয়া যাবে সেটা আমরা জানি, বাট এক্স্যাক্টলি বলতে পারবো না যে কি আসবে। আমরা জানি যে এতগুলো পয়েন্টের মধ্যে বা এই সমস্ত বিষয়বস্তুগুলোর মধ্যে বা বিষয়গুলির মধ্যে এটা আসতে পারে। সেই ধরনের এক্সপেরিমেন্টগুলোকে বলছে আমাদেরকে র্যান্ডম এক্সপেরিমেন্ট। যেমন মনে করো একটি লুডুর ছক্কা যদি উৎক্ষেপণ করি, তাই না? একটি লুডুর ছক্কা উৎক্ষেপণ করলে, তো লুডুর ছক্কা উৎক্ষেপণ করলে কী কী পড়তে পারে? 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 4 পড়তে পারে, 5 পড়তে পারে, 6 পড়তে পারে। একটি লুডুর ছক্কা উৎক্ষেপণ করলে এই 6টি পয়েন্টের মধ্যে যে কোনো একটি পয়েন্ট পড়তে পারে। আমরা কি এক্স্যাক্টলি বলতে পারবো যে 2 পড়বে? আমরা কি এক্স্যাক্টলি বলতে পারবো 3 পড়বে? আমরা কি বলতে পারবো যে 5ই পড়বে? আমরা কি এটা বলতে পারবো যে 6ই পড়বে? তাহলে এই যে পরীক্ষাটা এই যে লুডুর ছক্কা পরীক্ষাটা করলাম, লুডুর ছক্কা উৎক্ষেপণ করলাম, যে কোনো একটা পয়েন্ট পড়তে পারে। আমরা জানি 1 থেকে 6 পর্যন্ত পড়বে, বাট কোন পয়েন্টটা পড়বে সেটা কিন্তু আমরা বলতে পারবো না। এই ধরনের এক্সপেরিমেন্টগুলিকে বলছে আমাদের র্যান্ডম এক্সপেরিমেন্ট। আর র্যান্ডম এক্সপেরিমেন্ট নয় কোনগুলো? যেমন মনে করো একটা ম্যাথ 2x + 3 = 5। তো 2x + 3 = 5 মানে কি? এক্সের মান আমরা আগে থেকে জানি একটা অ্যান্সার আসবে, ফিক্সড অ্যান্সার আসবে, বিভিন্ন টাইপের আসবে না? তাহলে 2x = কত হচ্ছে? 5 - 3 মানে 2, তার মানে x = 1। তার মানে এই অঙ্কের অ্যান্সার তুমি যতবারই সলভ করো না কেন, এই অঙ্কটা তুমি যতবারই সলভ করো না কেন x = 1ই আসবে। তার মানে এই অঙ্কের অ্যান্সার আমরা জানি x = 1। তার মানে এইটা কিন্তু র্যান্ডম এক্সপেরিমেন্ট নয়, এটা র্যান্ডম এক্সপেরিমেন্ট নয়। র্যান্ডম এক্সপেরিমেন্ট কোনটা? নাকি একটি লুডুর ছক্কাকে উৎক্ষেপণ করলে 1 থেকে 6 পর্যন্ত যে কোনো পয়েন্ট পড়তে পারে, কিন্তু আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না যে কোন পয়েন্টটা পড়বে। যেমন মনে করো একটা কয়েনকে আমি টস করলাম, কয়েনকে টস করলে হেড অথবা টেল পড়তে পারে। তো আমরা কি বলতে পারবো যে হেডই পড়বে? আমরা কি বলতে পারবো টেলই পড়বে? তাহলে হেড আর টেলের মধ্যে যে কোনো একটা পয়েন্ট পড়তে পারে। তাহলে এই ধরনের যে এক্সপেরিমেন্টগুলো লুডুর ছক্কা উৎক্ষেপণ, তারপরে হচ্ছে কয়েনকে টস,
এই ধরনের এক্সপেরিমেন্টগুলিকে বলছে আমাদের র্যান্ডম এক্সপেরিমেন্ট বা সমসম্ভব পরীক্ষা বা যদৃচ্ছ পরীক্ষা। পরিষ্কার বোঝা গেছে? তো চলো নেক্সট ডেফিনেশনে যাই। এটা হলো র্যান্ডম এক্সপেরিমেন্ট। তারপরে বলছে ঘটনা বা ইভেন্ট। ঘটনা বা ইভেন্ট, তাই তো? ঘটনা বা ইভেন্ট। ঘটনা বা ইভেন্ট। ঘটনা বা ইভেন্ট কাকে বলছে? বলছে এই সমসম্ভব পরীক্ষার সঙ্গে সম্পর্কিত, মানে এই র্যান্ডম এক্সপেরিমেন্টের সঙ্গে, এই র্যান্ডম এক্সপেরিমেন্টের সঙ্গে রিলেটেড, এই র্যান্ডম এক্সপেরিমেন্টের সঙ্গে সম্পর্কিত মানে রিলেটেড, এই র্যান্ডম এক্সপেরিমেন্টের সঙ্গে রিলেটেড যে কোনো একটি ফলকে আমরা বলবো, যে কোনো একটি ফলকে বলবো আমরা ইভেন্ট বা ঘটনা। যেমন মনে করো একটা কয়েনকে যদি আমরা টস করি, কয়েনটাকে টস করলে কি কি পেতে পারি? হেড পেতে পারি অথবা টেল পেতে পারি। এই যে এই ফলগুলোকে বলছে আমাদের কি? ঘটনা। একটি লুডুর ছক্কাকে যদি উৎক্ষেপণ করি, লুডুর ছক্কাকে যদি উৎক্ষেপণ করি তাহলে কি পড়তে পারে? 1 2 3 4 5 6। তাহলে এই যে পয়েন্টগুলো পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের কি? ঘটনা। এবার ঘটনা দুটো ভাগে ভাগ, একটা হচ্ছে সরল ঘটনা, আর একটা হচ্ছে দুটো ঘটনা, একটা হচ্ছে সরল ঘটনা আর একটা হচ্ছে আমাদের কি? যৌগিক। সরল ঘটনা আর একটা হচ্ছে যৌগিক ঘটনা। যৌগিক ঘটনা, যৌগিক ঘটনা, তাই তো? এবার সরল ঘটনা কাকে বলছে? সরল ঘটনা বলছে যে সমসম্ভব পরীক্ষার সঙ্গে সম্পর্কিত যেসব ঘটনা, সমসম্ভব পরীক্ষার সঙ্গে সম্পর্কিত যেসব ঘটনাকে কখনো বিশ্লেষণ করা যায় না, যেসব ঘটনাকে কখনো বিশ্লেষণ করা যায় না, যেসব ঘটনাকে কখনো বিশ্লেষণ করা যায় না, সেই সব ঘটনাকে সরল ঘটনা বলছে। আর যৌগিক ঘটনা কাকে বলছে? যেসব ঘটনাকে 2 বা ততোধিক সরল ঘটনায় বিশ্লেষণ করা যায়। আর যেসব ঘটনাকে বিশ্লেষণ করা যায় না সেটা হচ্ছে সরল ঘটনা। আর যেসব ঘটনাকে 2 বা ততোধিক সরল ঘটনায় বিশ্লেষণ করা যায় তাকে আমাদের কি বলছে? যৌগিক ঘটনা। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ডেফিনেশন। তাহলে এটা হচ্ছে আমাদের ঘটনা। ঘটনাটাই আমাদের মেনলি মাথায় রাখতে হবে। এবার বলছে নমুনা বিন্দু। নমুনা বিন্দু, স্যাম্পল পয়েন্ট, নমুনা বিন্দু অ্যান্ড নমুনা দেশ এবং নমুনা দেশ, স্যাম্পল স্পেস। নমুনা বিন্দু কাকে বলছে? বলছে র্যান্ডম এক্সপেরিমেন্টের সঙ্গে সম্পর্কিত, মানে সমসম্ভব পরীক্ষার সঙ্গে সম্পর্কিত যে কোনো সরল ঘটনাকে বলছে, যে কোনো সরল ঘটনাকে বলছে তার নমুনা বিন্দু। যেমন মনে করো দুটো কয়েনকে যদি আমরা টস করি, দুটো কয়েনকে টস করলে কি কি পড়তে পারে? হেড পড়তে পারে, এখানে হেড পড়তে পারে, এখানে হেড পড়তে পারে, এখানে টেল পড়তে পারে, এখানে টেল পড়তে পারে, এখানে হেড পড়তে পারে, এখানে টেল পড়তে পারে, এখানে টেল পড়তে পারে। তাহলে এই যে পয়েন্টগুলো পেলাম H, তারপরে এখানে কত হচ্ছে H, T, এখানে কত হচ্ছে T, H, এখানে কত হচ্ছে T, T। কতগুলো পয়েন্ট পেয়েছি? নাকি 4টে পয়েন্ট পেয়েছি। তাহলে এটাই হচ্ছে আমাদের কি? নমুনা বিন্দু। এগুলো প্রত্যেকেই কি? নমুনা বিন্দু, স্যাম্পল পয়েন্ট। প্রত্যেকেই হচ্ছে নমুনা বিন্দু বা স্যাম্পল পয়েন্ট। এই সমস্ত নমুনা বিন্দুগুলিকে যদি একটা সেটের মধ্যে লিখি, একটা সেটের মধ্যে অবস্থান করায়, তখন সেটাকে বলছে আমাদের কি? নমুনা দেশ। এই পয়েন্টগুলিকে বলছে আমাদের নমুনা বিন্দু। সমস্ত নমুনা বিন্দুগুলিকে একটি সেট হিসাবে বিচার করলে তখন সেটাকে বলছে আমাদের কি? নমুনা দেশ। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট পরের ডেফিনেশন কি দেওয়া আছে? পরস্পর পৃথক ঘটনা। পরস্পর পৃথক ঘটনা
পরস্পর পৃথক ঘটনা, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, তাই তো? মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। পরস্পর পৃথক ঘটনা কাকে বলছে? বলছে র্যান্ডম এক্সপেরিমেন্টের সঙ্গে সম্পর্কিত, র্যান্ডম এক্সপেরিমেন্টের সঙ্গে রিলেটেড, র্যান্ডম এক্সপেরিমেন্টের সঙ্গে রিলেটেড। তাহলে র্যান্ডম এক্সপেরিমেন্টের সঙ্গে সম্পর্কিত দুই বা ততোধিক ঘটনা, দুটো ঘটনা বা তার থেকে বেশি ঘটনা। এমন হতে পারে না যে এইখানে যে ঘটনাটা, এইখানে যে ফলটা পাওয়া যাবে সেই ফলটি এখানে পাওয়া যাবে। পরস্পর পৃথক ঘটনা বলছে যে এইখানে তিনটি লুডুর ছক্কা যদি উৎক্ষেপণ করি, এটা একটা লুডুর ছক্কা, তাই তো? তো তিনটি লুডুর ছক্কা যদি উৎক্ষেপণ করা হয় বা দুটি লুডুর ছক্কা যদি উৎক্ষেপণ করা হয়, তাহলে এইখানে এক পড়লে এইখানে অবশ্যই দুই পড়বে, ডিফারেন্ট পড়বে, মানে এইখানে কখনোই এক পড়বে না। কি বলছে? পরস্পর পৃথক ঘটনা বলছে যে এই দুটি ঘটনা, দুই বা তার বেশি ঘটনা এমন হবে না যে দুটি ঘটনাতেই একই পয়েন্ট একই সময়ে পড়বে। তার মানে এইখানে যদি 1 পড়ে তাহলে এইখানে 1 পড়বে, এটা কখনো হতে পারে না। হতে পারে, বাট এটা যদি হয় তাহলে সেটা কিন্তু পরস্পর পৃথক ঘটনা নয়। পরস্পর পৃথক ঘটনা কাকে বলছে? যে এখানে 1 পড়লে এখানে 2 পড়বে, এখানে 2 পড়লে এখানে 3 পড়তে পারে। এক কথা ডিস্টিংক্ট পয়েন্ট, মানে এর ক্ষেত্রে যে পয়েন্টগুলো পাবো এর ক্ষেত্রে আলাদা পয়েন্ট হবে, অবশ্যই আলাদা হবে। একই হতে পারে, যদি একই হয় তাহলে পরস্পর পৃথক নয়, আর যদি ডিস্টিংক্ট হয়, ডিফারেন্ট হয়, তাহলে অবশ্যই সেই ঘটনা দুটিকে আমরা কি বলবো? পরস্পর পৃথক ঘটনা। পরস্পর পৃথক ঘটনা, দুই বা ততোধিক ঘটনা যদি পরস্পর এমনভাবে সম্বন্ধযুক্ত থাকে যে তাদের দুটি ঘটনা কখনোই একসঙ্গে ঘটা সম্ভব নয়, দুটি ঘটনা কখনোই একসঙ্গে ঘটা সম্ভব নয়। মনে করে একটা কয়েন এখানে আছে, এটা একটা কয়েন আছে, কয়েন টস করছে, টস করলে এখানে হেড পড়তে পারে, এখানেও হেড পড়তে পারে। তো একসঙ্গে এখানে হেড পড়লে এখানে হেড পড়বে না, এখানে টেল পড়তে হবে, তবেই কিন্তু পরস্পর পৃথক ঘটনা। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের পরস্পর পৃথক ঘটনা বা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। তারপরে ডেফিনেশন, অসম্ভব ঘটনা, ইম্পসিবল ইভেন্ট। অসম্ভব ঘটনা, অসম্ভব ঘটনা, ইম্পসিবল ইভেন্ট। ইম্পসিবল ইভেন্ট বা অসম্ভব ঘটনা কাকে বলছে? বলছে আমরা এমন ঘটনার কথা চিন্তা করতে পারি না যেটা বাস্তবে সম্ভব। আমরা এমন ঘটনার কথা চিন্তা করতে পারি না যেটা বাস্তবে সম্ভব। যেমন মনে করো দেওয়া আছে একটি লুডুর ছক্কা যদি উৎক্ষেপণ করি, আর আমি যদি বলি যে 7 পড়বে, লুডুর ছক্কায় তো 1 থেকে 6 পর্যন্ত পয়েন্ট আছে, 7 কখনো পড়তে পারে? 7 কখনো পড়তে পারে না। বা একটি কয়েনকে টস করলে আমি বলছি একসঙ্গে হেড টেল পাবো, বা একটি লুডুর ছক্কা উৎক্ষেপণ করলে আমি বলতে পারি যে 9 পাবো, কখনো 9 পাবো কি? তো সেটাই বলছে অসম্ভব ঘটনা। বলছে যে আমরা এমন কোনো ঘটনার কথা চিন্তা করতে পারি না, ভাবতে পারি না যেটা বাস্তবে সম্ভব। কেমন? এই যে লুডুর ছক্কা, যে দেখা গেল 10, আমি বলছি যে লুডুর ছক্কা উৎক্ষেপণ করলে বা লুডুর ছক্কা ছুড়লে 10 পড়বে, কখনো 10 পড়বে না। তার মানে এটা হচ্ছে অসম্ভব ঘটনা। অসম্ভব ঘটনার সম্ভাবনা P of phi equals to 0। তারপরে বলছে নিশ্চিত ঘটনা, নিশ্চিত ঘটনা। নিশ্চিত ঘটনা কাকে বলছে? নিশ্চিত ঘটনা সার্টেন ইভেন্ট, নিশ্চিত ঘটনা বা সার্টেন ইভেন্ট কাকে বলছে? নিশ্চিত ঘটনা। নিশ্চিত ঘটনা বলছে
যে আমরা এমন কোনো ঘটনার কথা অবশ্যই চিন্তা করতে পারি যেটা বাস্তবে সম্ভব। যেমন মনে করো লুডুর ছক্কা যদি উৎক্ষেপণ করি তাহলে আমি বলছি যে 5 পড়বে, অবশ্যই 5 পড়তে পারে। তারপর একটা কয়েনকে টস করলে আমি বলছি হেড পড়বে, অবশ্যই হেড পড়তে পারে, টেলও পড়তে পারে। তাহলে এই যে নিশ্চিতভাবে আমরা পাচ্ছি, তাহলে সেই ঘটনাটাকে বলছে আমাদের নিশ্চিত ঘটনা। নিশ্চিত ঘটনার সম্ভাবনা পি অফ এস ইকুয়াল টু কত? 1। এই স্টেটমেন্টগুলো কিন্তু মাথায় রাখতে হবে। অসম্ভব ঘটনার সম্ভাবনা পি অফ ফাই ইকুয়াল টু 1, আর নিশ্চিত ঘটনার সম্ভাবনা পি অফ এস ইকুয়াল টু 1। নেক্সট, পরের ডেফিনেশন, পূরক ঘটনা। পরের ডেফিনেশন কি দেওয়া আছে? পূরক ঘটনা বা কমপ্লিমেন্টারি ইভেন্ট। পূরক ঘটনা, পূরক ঘটনা বা কমপ্লিমেন্টারি ইভেন্ট, তাই তো? পূরক ঘটনা বা কমপ্লিমেন্টারি ইভেন্ট। আমরা আগে কমপ্লিমেন্ট সেট কি সেটাই আলোচনা করেছিলাম, তবুও একবার আলোচনা করে দিচ্ছি। এই একটা মনে করো সেট দেওয়া আছে, এই সেটের মধ্যে একটা ছোট সেট আছে, সেই সেটটা হচ্ছে এ। তাহলে এইটুকুনি অংশ হচ্ছে আমাদের এ। তাহলে এ কমপ্লিমেন্ট কি হবে? এই অংশটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। তো পূরক ঘটনা বা কমপ্লিমেন্টারি ইভেন্ট কাকে বলছে? বলছে একটি নির্দিষ্ট ঘটনার নেতিবাচক ঘটনা বা নাবাচক ঘটনা, একটি নির্দিষ্ট ঘটনার নেতিবাচক ঘটনা বা বিপরীত ঘটনাকে বলছে আমাদেরকে পূরক ঘটনা। যেমন আমি বলছি এখানে এ সেটের মধ্যে যা ঘটনা ঘটবে এর বিপরীত ঘটনা কি হবে? এ সেট বাদ দিয়ে বাকি অংশের মধ্যে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে এ কমপ্লিমেন্ট। তাহলে এর কমপ্লিমেন্ট কত হচ্ছে? এ কমপ্লিমেন্ট, তাই তো? এ বাদ দিয়ে বাকি যে অংশটা পড়ে থাকলো সেটা হচ্ছে আমাদের কি? এ কমপ্লিমেন্ট। এটাই হচ্ছে পূরক ঘটনা। ক্লিয়ার? নেক্সট, পরের ডেফিনেশন, সমভাবে সম্ভাব্য ঘটনা। সমভাবে সম্ভাব্য ঘটনা কাকে বলছে? সমভাবে সম্ভাব্য, সমভাবে সম্ভাব্য, সমভাবে সম্ভাব্য বা মিউচুয়ালি ইকুয়ালি লাইকলি ইভেন্ট। ইকুয়ালি লাইকলি ইভেন্ট। সমভাবে সম্ভাব্য ঘটনা বা ইকুয়ালি লাইকলি ইভেন্ট কাকে বলছে? বলছে দুই বা তার বেশি ঘটনা এমন হতে পারে যে প্রত্যেক ঘটনার সম্ভাবনা কি হতে পারে? সমান হতে পারে। এ একটা সেট দেওয়া আছে, বি একটা দেওয়া আছে, এ একটি এ ও বি কি বলছে? দুটি ঘটনা এ ও বি। তাহলে দুটি ঘটনা এ ও বি, একটা ঘটনা হচ্ছে এ আর একটি ঘটনা হচ্ছে বি। যদি পি অফ এ ইকুয়াল টু পি অফ বি হয়, তাদের মধ্যে এদের প্রবাবিলিটি সমান হয়, তখন সেই ঘটনাগুলোকে বলবো আমরা কি? সমভাবে সম্ভাব্য ঘটনা। পরিষ্কার? তারপরে বলছে সম্পূর্ণ ঘটনা। সম্পূর্ণ ঘটনা কাকে বলছে? সম্পূর্ণ ঘটনা যে র্যান্ডম এক্সপেরিমেন্টের সঙ্গে সম্পর্কিত। সম্পূর্ণ ঘটনা র্যান্ডম এক্সপেরিমেন্টের সঙ্গে সম্পর্কিত দুই বা তার বেশি ঘটনা থাকলে, যতগুলোই ঘটনা থাকুক না কেন, তাদের মধ্যে যদি কমপক্ষে একটি ঘটনা ঘটে। যেমন মনে করো এই সেটের মধ্যে A1 দেওয়া আছে, A2 দেওয়া আছে, A3 দেওয়া আছে, ডট 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 n সংখ্যক সেট দেওয়া আছে n। যদি এই n সংখ্যক সেটের মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটে, তবেই এই ঘটনাগুলোকে কি বলবো আমরা? সম্পূর্ণ ঘটনা বলবো। কি বলবো? সম্পূর্ণ ঘটনা। দুই বা ততোধিক ঘটনা যদি এমন হয় যে পরীক্ষা পর্যবেক্ষণ ক্ষেত্রে কি বলছে? দুই বা ততোধিক ঘটনা যদি এমন হয় যে পরীক্ষা বা পর্যবেক্ষণের প্রত্যেক ক্ষেত্রে ঘটনাগুলির মধ্যে কমপক্ষে, পরীক্ষা বা পর্যবেক্ষণের প্রত্যেক ক্ষেত্রে ঘটনাগুলির মধ্যে কমপক্ষে একটি ঘটনা অবশ্যই ঘটে, একটি ঘটনা অবশ্যই ঘটে, তবে উক্ত ঘটনাসমূহকে সম্পূর্ণ ঘটনা বলা হবে। তবে উক্ত ঘটনাসমূহকে সম্পূর্ণ ঘটনা বলা হবে। পরিষ্কার বোঝা গেছে সম্পূর্ণ ঘটনা? এবার চলে যাও কিছু স্টেটমেন্ট আমরা যেটা ক্লাস ইলেভেনে পড়েছিলাম, সেই স্টেটমেন্টগুলো আমি একটু লিখে দিচ্ছি। যে 0 লেস দেন ইকুয়াল টু পি অফ ফাই ইকুয়াস টু কত? পি অফ ফাই ইকুয়াস টু অসম্ভব ঘটনার সম্ভাবনা পি অফ ফাই ইকুয়াল টু 0, তাই তো? 2 নাম্বার কি বলছে? পি অফ এস ইকুয়াল টু কত? 1।
আমরা কি জানি 3 নম্বর 0 লেস দেন ইজ ইকুয়ালস টু পি অফ এ লেস দেন ইকুয়ালস টু 1। 4 নম্বর স্টেটমেন্ট কি শিখেছিলাম, পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু কত হবে, পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তারপরে পি অফ এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। দেখো পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এগুলো কিন্তু ক্লাস 11-এ করা হয়ে গেছে। তাহলে পি অফ এ মাইনাস পি অফ এ দুটোর ইন্টারসেকশন। একই রকমভাবে যার উপর কমপ্লিমেন্ট নেই তার প্রবাবিলিটি, তার মানে পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। পরিষ্কার বোঝা গেছে। নেক্সট 6 নম্বর স্টেটমেন্ট, পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা। এ ইউনিয়ন বি কী ছিল, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তাই তো? তার মধ্যে আমি একটা ডায়াগ্রামটা এখানে একটু বলে দিচ্ছি। এই সেটটার নাম এ আর এই সেটটার নাম হচ্ছে বি। এই অঞ্চলটার নাম কি, তাই না? এই পুরো সেটটার নাম হচ্ছে এ আর এই পুরো সেটটার নাম হচ্ছে বি। এই অঞ্চলটার নাম কি, এ ইন্টারসেকশন বি। এখান থেকে দেখো এই যে অংশটুকু দেখতে পাচ্ছি, এই অংশটুকুকে কি নাম দিব, এইখানে বি আছে বাট এর এই অংশটা নিয়ে বাদ চলে যাবে। তার মানে কি হচ্ছে, বি মাইনাস এ বা আমরা এইটাকে লিখতে পারি বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। এর কমপ্লিমেন্ট করো তাহলে এটা বাদ চলে যাবে, তাহলে বি এর এই অংশটুকু পড়ে থাকবে। ঠিক একই রকমভাবে এই অংশটুকুকে আমরা কি বলতে পারি, এই সাইডের এই অংশটুকুকে আমরা বলতে পারি যে এ মাইনাস বি বা এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। পরিষ্কার বোঝা গেছে। এইটা হচ্ছে এই সেটটার নাম আর এটা হচ্ছে এই সেটের নাম। তাহলে এটা হচ্ছে থিওরি। 7 নাম্বার কি হলো, পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস পি অফ সি ইন্টারসেকশন এ মাইনাস এ প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই স্টেটমেন্টগুলো কাজে লাগবে। তো যাই হোক, স্টেটমেন্টগুলো একটু ভালো করে মাথায় রাখার চেষ্টা করবে, দেখে নিবে, বইয়ের মধ্যে আছে, সেখান থেকে একটু তোমরা দেখে নিবে। এখানে একটা স্টেটমেন্ট আমি প্রুভ করে দিচ্ছি। বলছে এ ও বি ঘটনা দুটির ঠিক একটি ঘটনা, এ ও বি ঘটনা দুটি ঠিক একটি ঘটার সম্ভাবনা, ঠিক একটি ঘটার সম্ভাবনা পি অফ সি ইকুয়াস টু বলছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস 2 ইন্টু পি অফ এ বি। পি অফ সি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস 2 ইন্টু পি অফ এ বি, তাই না? তাহলে এই থিওরিটা প্রুভ করতে গেলে কি করব, দুটো সেট দেওয়া আছে, এই একটা সেট, একটু আগে আমি করালাম, এই একটি সেট, এই সেটটার নাম কি দিলাম এ আর এই সেটটার নাম কি দিলাম বি, তাই না? এই অংশটুকুর নাম কি, এই অংশটুকুর নাম হচ্ছে এ ইন্টারসেকশন বি। এখানে কি বলছে, এ ও বি ঘটনা দুটির ঠিক একটি ঘটার সম্ভাবনা। তো ঠিক একটি কখন ঘটবে, হয় আমি এই এর শুধুমাত্র এর মধ্যে থাকবো, তাই না? এই যে শুধুমাত্র এই এর মধ্যে থাকবো, এই অংশটুকুর মধ্যে থাকবো, তবে আমি বলতে পারবো যে শুধুমাত্র এর মধ্যে আছে। আর না হয় এইখানে এই অংশটুকুর মধ্যে থাকবো, তবে আমি বলতে পারবো যে শুধুমাত্র বি এর মধ্যে আছে। হয় এই অংশটার মধ্যে থাকবো, তবে আমি বলতে পারবো এর মধ্যে আছি, না হয় এই অংশটার মধ্যে থাকবো, তবে আমি বলতে পারবো বি এর মধ্যে আছি। তো এখানে বলছে এ ও বি ঘটনা দুটির ঠিক একটি ঘটার সম্ভাবনা, তার মানে ঠিক একটা, হয় এ ঘটবে না হলে শুধুমাত্র বি ঘটবে। কমন অঞ্চল কিন্তু ঘটবে না, তাহলে কমন অঞ্চলটা বাদ যাবে। তাহলে এই অংশটার নাম কি, এই অংশটার নাম হচ্ছে
এই বি এর এই অংশটা নিয়ে বাদ যাবে, এই অংশটার নাম হচ্ছে এ মাইনাস বি, এক্ষুনি করে দিলাম। তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আর এই অংশটার নাম কি বি মাইনাস এ, দ্যাট ইজ কত হচ্ছে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, তাই তো। এবার এই দুটো সেটকে আমরা নাম দিচ্ছি সি। সি ইকুয়াল টু কত, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন, এই দুটোর যোগ, হয় এখানে থাকবে না হয় এখানে থাকবে, তবে তো আমি বলতে পারবো যে শুধুমাত্র এ এর মধ্যে আমি আছি, নাহলে শুধুমাত্র বি এর মধ্যে। বা তোমাকে যদি আমি বলি যে এই দুটি সেটের মধ্যে ঠিক একটা সেটের মধ্যে তুমি অবস্থান করে থাকো, তাহলে কোন জায়গাটা থাকবে, হয় তুমি এই জায়গাটার মধ্যে থাকবে, নাহলে এই জায়গাটার মধ্যে থাকবে, তবে না তুমি বলতে পারবে যে শুধুমাত্র একটা সেটের মধ্যে আমি অবস্থান করে আছি। কিন্তু যদি তুমি এইখানে থাকো, তাহলে দেখো তুমি এ এর মধ্যেও আছো, বি এর মধ্যেও আছো, তাহলে এই জায়গাটায় থাকা চলবে না, ঠিক আছে। তাহলে কি হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আর এখানে কত হচ্ছে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। এবার দেখো এই সেট দুটো মিউচুয়ালি, এই সেট দুটো কি ডিসজয়েন্ট, পরস্পর পৃথক। দেখো পরস্পর পৃথক, কিন্তু এই অংশটা আর এই অংশটার মধ্যে কিন্তু কোনো কমন অঞ্চল নেই। তাহলে কমন অঞ্চল যদি না থাকে, তাহলে এর প্রবাবিলিটি যখন বের করব পি অফ সি, তাহলে পি অফ কত হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, তাই না। তাহলে কি হচ্ছে, এটা এ আর এটা বি ভাবো, তাহলে পি অফ এ ইউনিয়ন বি এর সূত্র, পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা কি, পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তাই না। তাহলে এটা পি অফ এ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট পি অফ এ প্লাস পি অফ বি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এটার আর এটার ইন্টারসেকশন। আমরা কি বললাম যে এই সেটটা আর এই সেটটা কি ডিসজয়েন্ট, তাহলে তাদের ইন্টারসেকশন থাকবে কি, সেট দুটোর ইন্টারসেকশন আছে, সেট দুটোর মধ্যে ইন্টারসেকশন নেই, তাহলে তাদের ইন্টারসেকশনটা কত হবে, 0 ফাই হবে। তাহলে অতএব তাহলে কত হচ্ছে এখান থেকে ফাই হচ্ছে, ক্লিয়ার। তাহলে এখান থেকে এই স্টেটমেন্টটা একটু আগে আমি বললাম যে যার উপর কমপ্লিমেন্ট নেই তার প্রবাবিলিটি, মানে পি অফ এ মাইনাস পি অফ এই দুটো সেটের ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি। আবার এইখানে কি হচ্ছে পি অফ ভি মাইনাস, এক কথায় এই স্টেটমেন্টটা মনে রাখার সহজ উপায় যে যার উপর কমপ্লিমেন্ট নেই তার প্রবাবিলিটি মাইনাস সেট দুটোর ইন্টারসেকশন। এখানে দেখো কার উপর কমপ্লিমেন্ট নেই, বি এর উপর কমপ্লিমেন্ট নেই, তাহলে পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তাই তো। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে পি অফ এ, এখানে দাঁড়াচ্ছে প্লাস পি অফ বি মাইনাস কত হচ্ছে এখানে, আর এখানে 2 ইন্টু পি অফ এ ইন্টারসেকশন বি, তাই তো প্রমাণ করতে বলছে। এবার এখানে এ ইন্টারসেকশন বিটাকে কি লেখা যায়, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস 2 ইন্টু পি অফ এ ইন্টারসেকশন বিটা হচ্ছে একসঙ্গে লেখা যায় এ বি। পরিষ্কার বোঝা গেছে। এটাই হচ্ছে আমাদের এ ও বি ঘটনা দুটি ঠিক একটি ঘটার সম্ভাবনা, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস 2 ইন্টু পি অফ এ বি বা এ ইন্টারসেকশন বি। ক্লিয়ার বোঝা গেছে। নেক্সট পরের থিওরি খুব ইম্পর্ট্যান্ট এবং এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট, সঙ্গে এক্সারসাইজের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথের ক্ষেত্রেও কিন্তু এই থিওরি কিন্তু কাজে লাগবে, মাথায় রাখবে। কি দেওয়া আছে তারপরে, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বা স্বাধীন ঘটনা, তাই তো, বা স্বাধীন ঘটনা কাকে বলছে, বলছে এ ও বি এই ঘটনা দুটোকে আমরা স্বাধীন বলবো কখন, যখন তাদের ইন্টারসেকশনটা পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত হবে, পি অফ এ ইন্টু পি অফ বি হবে। পি অফ এ ও বি ঘটনা দুটিকে আমরা স্বাধীন বলবো কখন, যখন পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি হবে।
ঠিক আছে, এবার এখান থেকে একটা স্টেটমেন্ট আছে, সেই স্টেটমেন্টটা আমাদের প্রুভ করতে হবে। স্টেটমেন্টগুলো দেখো করাচ্ছি। এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। Then prove that এক নাম্বার দিয়ে এ কমপ্লিমেন্ট ও বি কি বলছে ইন্ডিপেন্ডেন্ট হবে, 2 নাম্বার দিয়ে এ ও বি কমপ্লিমেন্ট ইন্ডিপেন্ডেন্ট হবে, 3 নাম্বার দিয়ে এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট ইন্ডিপেন্ডেন্ট হবে, তাই না? তাহলে ফার্স্ট দেখো এ আর বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, এ অ্যান্ড বি যদি স্বাধীন হয়, কি হয়? স্বাধীন হয়। তো স্বাধীন হলে আমরা কি জানি যে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু আমরা কি জানি পি অফ এ ইন্টু পি অফ বি, তাই না? এ আর বি যদি স্বাধীন হয় তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কি জানি আমরা পি অফ এ ইন্টু পি অফ বি। তাহলে আমাকে প্রমাণ করতে বলছে এ কমপ্লিমেন্ট ও বি স্বাধীন, এ কমপ্লিমেন্ট বি এই দুটো স্বাধীন প্রমাণ করতে বলছে। তার মানে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে হবে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি, এইটা আমাদের প্রমাণ করতে হবে, তাই তো? তাহলে এটা প্রমাণ করতে গেলে দেখো কিভাবে প্রমাণ করছি। এটা আমরা জানি যে যার উপর কমপ্লিমেন্ট নেই তাহলে বি এর উপর কমপ্লিমেন্ট নেই, তাহলে পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ বি মাইনাস এই সেট দুটোর ইন্টারসেকশন, ঠিক আছে? এবার পি অফ বি থাকলো মাইনাস এই পি অফ এ ইন্টারসেকশন বি মানে কি পি অফ এ ইন্টু পি অফ বি, পি অফ এ ইন্টু পি অফ বি। এখান থেকে কত কমন যাচ্ছে? পি অফ বি কমন যাচ্ছে, তাহলে 1 মাইনাস পি অফ এ। এবার কত হচ্ছে পি অফ বি, আর 1 মাইনাস পি অফ এ মানে পি অফ এ কমপ্লিমেন্ট আসলো। দেখো তো পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ বি ইন্টু পি অফ এ কমপ্লিমেন্ট। ক্লিয়ার? পরের স্টেটমেন্টটা একই রকমভাবে প্রমাণ করতে হবে। 2 নাম্বারটা কি প্রমাণ করতে হবে? যে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু আমরা কি লিখব যে পি অফ এ মাইনাস যার উপর কমপ্লিমেন্ট নেই তার প্রবাবিলিটি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তাই না? এবার পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মানে পি অফ এ ইন্টু পি অফ বি। এবার দেখো এখান থেকে পি অফ এ কমন যাচ্ছে, পি অফ এ কমন নিলাম, তার মানে 1 মাইনাস পি অফ বি, তাহলে পি অফ এ আর 1 মাইনাস পি অফ বি মানে পি অফ বি কমপ্লিমেন্ট। দেখো পি অফ এ ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট, পরিষ্কার বোঝা গেছে? এই যে পি অফ এ আর বি কমপ্লিমেন্ট, পি অফ এ পি অফ বি কমপ্লিমেন্ট। তাহলে তোমার এখানে প্রথম দুটো প্রমাণ হয়ে গেল। এবার 3 নাম্বারটা, তিন নাম্বারটা কি বলছে? এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট স্বাধীন। তাহলে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট স্বাধীন প্রমাণ করতে গেলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু আমাকে প্রমাণ করতে হবে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট। এই লাইনটাই প্রুভ করতে হবে, তাই না? এই যে এটা প্রমাণ করতে হবে। তো চলো আমরা প্রমাণ করছি। এটা মানে কি? এটা ডি মর্গানস থিওরি অ্যাপ্লাই করছি। তাহলে ইন্টারসেকশন আছে, তাই তো? তাহলে ইউনিয়ন হয়ে যাবে পি অফ এ ইউনিয়ন বি, পুরোটার কমপ্লিমেন্ট। কোন ফর্মুলার সাথে? ডি মর্গানস ল, ডি মর্গানস ল। এবার পুরোটাকে এ ভাবো, তাহলে পি অফ এ তার কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পি অফ এ, এটা পুরোটাই এ, তাহলে পি অফ এ তার কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পি অফ এ। এবার কত হচ্ছে? 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি এর সূত্র, পি অফ এ
প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে কত হচ্ছে 1 মাইনাস পি অফ এ মাইনাস পি অফ বি, আর মাইনাসে প্লাস ইন্টারসেকশনটা কী হয়ে যাবে স্বাধীন হলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি হবে। তাহলে এখানে হচ্ছে পি অফ এ ইন্টু পি অফ বি। তাহলে এখান থেকে কত কমন যাচ্ছে 1 মাইনাস পি অফ এ থাকলো, তাই না, মাইনাস পি অফ বি কমন নিলাম, তাহলে 1 মাইনাস পি অফ এ থাকলো। তাহলে 1 মাইনাস পি অফ এ 1 মাইনাস পি অফ এ কমন নিলাম, 1 মাইনাস পি অফ এ কমন নিলাম। তাহলে এখানে থাকবে কত 1 মাইনাস পি অফ বি। এই 1 মাইনাস পি অফ এ মানে কত পি অফ এ কমপ্লিমেন্ট, আর 1 মাইনাস পি অফ বি মানে পি অফ বি কমপ্লিমেন্ট। দেখো পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট প্রুফ হয়ে গেল, পরিষ্কার। নেক্সট, তাহলে এই হচ্ছে আমাদের থিওরি। এগুলো থিওরি মাথায় রাখতে হবে ভালো করে, এগুলোর সাহায্যে আমাদের অ্যাপ্লিকেশনও আছে যেগুলো আমাদের কাজে লাগবে, তাই না। তো আমাদের ভালো করে বুঝতে হবে বিষয়গুলো। যদি কোথাও সমস্যা হয় তাহলে ভিডিওটা আবার রিপিট করবে, রিপিট করে বোঝার চেষ্টা করবে। তারপরে বলছে কি কোনো ঘটনার অনুকূলে সুযোগ ও প্রতিকূলে সুযোগ। কোনো ঘটনার অনুকূলে সুযোগ, অনুকূলে সুযোগ ও প্রতিকূলে সুযোগ। কোনো ঘটনার অনুকূলে সুযোগ ও প্রতিকূলে সুযোগ। সাপোজ এ একটি কি দেওয়া আছে, কোনো ঘটনার অনুকূলে সুযোগ, এ ঘটনা ঘটার সম্ভাবনা, এ ঘটনা ঘটার সম্ভাবনা, এ ঘটনা ঘটার সম্ভাবনা কত বলা আছে m/n। এ ঘটনা ঘটার সম্ভাবনা m/n। তাহলে এর অনুকূলে সুযোগ কত হবে, এর অনুকূলে সুযোগ কত হবে m/n-m। আর এর প্রতিকূলে সুযোগ কত হবে, প্রতিকূলে সুযোগ কত হবে n-m/m। পরিষ্কার। এই ঘটনার সম্ভাবনা যদি দেওয়া থাকে এর অনুকূলে সুযোগ m/n-m, আর এর প্রতিকূলে সুযোগ n-m/n-m। ঠিক আছে। এইবার যদি এর অনুকূলে সুযোগ দেওয়া থাকে, এটা হলো একটা পার্ট। এবার বলছে এর অনুকূলে সুযোগ, অনুকূলে সুযোগ, এর অনুকূলে সুযোগ যদি a/b হয়, এর অনুকূলে সুযোগ a/b, তাহলে পি অফ এ কত হবে, এর অনুকূলে সুযোগ a/b, তাহলে পি অফ এ কত হবে, পি অফ এ বলছে a/a+b। আর এর যদি প্রতিকূলে সুযোগ দেওয়া থাকে, এর প্রতিকূলে সুযোগ যদি দেওয়া থাকে a/b, তাহলে পি অফ এ ইকুয়াস টু কত হচ্ছে b/a+b। প্রতিকূলে সুযোগ যদি h/b দেওয়া থাকে তাহলে কত হচ্ছে a/b যদি দেওয়া থাকে তাহলে a/a+b, আর এখানে কত হচ্ছে b/a+b। এটাই হচ্ছে কোনো ঘটনার অনুকূলে এবং প্রতিকূলে সুযোগ। যাই হোক, এই প্রবাবিলিটি বা সম্ভাবনার যে প্রথম চ্যাপ্টারটা ছিল তার যে কনসেপ্ট, সেই কনসেপ্ট পুরোটাই দেওয়া হয়ে গেল। এরপরে আমরা ম্যাথের দিকে চলে যাব বা প্রবলেমগুলো সলভ করার জন্য এরপরের ভিডিওতে চলে যাব। তো যাই হোক, এই কনসেপ্টের ভিডিও কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে, তবেই কিন্তু প্রবলেমগুলো সলভ হবে। তো চলো, ধন্যবাদ।